আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, আমি আপনাদের সামনে আমার কথা বলতে আসি নাই। আমি ছোট্ট আকারে একটি উদাহরণ দিলাম, যে বই তাকে বলে বই। আপনিও তো মানুষ, আমিও তো মানুষ। আপনি যেরকম বই করেন আমিও তো ওই রকমই ভাবে বই করি। আমি সেটাই বুঝালাম যে বই কাকে বলে। ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, এইটা কেমন বই? এই বই তো 100 ভাগের 1 ভাগ সমানও হবে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কি এমন ভাবে বই করতে হবে বই, যেই বইয়ের দ্বারা আপনার ভিতরে নামাজের চেতনা জাগে, কোরআন তেলাওয়াত করার চেতনা জাগে। এমন বই করতে হবে যেই বইয়ের দ্বারা আপনি আমার মাওলাকে চিনলেন, যে বইয়ের দ্বারা আপনি আমার নবীকে চিনলেন, যে বইয়ের দ্বারা আপনার মাথায় টুপি উঠে গেল, যে বইয়ের দ্বারা আপনার মুখে দাড়ি উঠে গেল, যে বইয়ের দ্বারা আপনার শরীরে সুন্নতি পোশাক উঠে গেল, ওইটাকে বলা হয় বই। বই বই কথা কোন ঠিক কিনা? আর যদি বইয়ের কথা বলার পরেও আপনার ভিতরে বই নাই, বই নাই, তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে বই নাই। এই বই না থাকার কারণে আপনি আল্লাহকে গালি দিতে দ্বিধা করবেন না। এই বই না থাকার কারণে আপনি রাসূলকে গালি দিতে দ্বিধা করবেন না। এই বই না থাকলে আপনি কুরআনকে নিয়ে কটূক্তি করতে দ্বিধা করবেন না। এই বই নাই তা না থাকলে রাসূলকে নিয়ে কটূক্তি করতে দ্বিধা করবেন না। এই বই না থাকলে ইমানের উপরে আঘাত করতে দ্বিধা করবেন না। এই বই না থাকলে আপনি মসজিদের উপরে আঘাত করবেন। কতক্ষণ ঠিক না? আপনার বই তো থাকতে হবে এমন ভাবে বই, যেই বইয়ের দ্বারা আপনি আমার মাওলাকে চিনলেন, যে বইয়ের দ্বারা আপনি নামাজ আদায় করতেছেন, যে বইয়ের দ্বারা কুরআন তেলাওয়াত করতেছেন, যে বইয়ের দ্বারা আপনি শীতের বেলায় ঘুম থেকে উঠতেন না, যেই বইয়ের দ্বারা আপনি শীতের বেলায় কিসের শীত লাগে, কিসের ভয় লাগে, ওই ভয়কে জয় করিয়া আপনি নামাজে দাঁড়িয়ে যাইতেন। কথা কোন ঠিক কিনা? আরে বই করতে হবে এমন বই, যেই বই করো আমার আল্লাহকে বই কর। হে মুমিন, হে মা বোনেরা, হে যুবক ভাইরা, হে বৃদ্ধ বাবারা, আল্লাহকে বই করতে হবে। পুরুষ এখানে যারা আছে আপনারা বই করবেন, মহিলা মা বোনেরা যারা আছে তাদের কি বইয়ের দরকার আছে না নাই? তারাও তো বই করবে ভাই। ও ও বোন, আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, আপনারও বই করতে হবে। যেই মালিক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, আজ যদি দুনিয়ার জমিনে আপনি পর্দা খেলাপ করিয়া ঘোরেন, দুনিয়ার জমিনে আপনি নিজেকে বেপরদাই ঘুরাইতেছেন, আল্লাহর বই নাই, আল্লাহর বই নাই, নিজেকে আপনি কন্ট্রোল করতে পারেন না। আপনি দুনিয়ার প্রেমে পড়িয়া গেছেন, দুনিয়ার ভালোবাসার প্রেমে পড়িয়া গেছেন, আপনি গাড়ির পাগল হয়ে গেছেন, আপনি নারীর পাগল হয়ে গেছেন, আপনি বয়ফ্রেন্ডের পাগল হয়ে গেছেন। কথা বল ঠিক কি? বয়ফ্রেন্ডের পাগল হয় না? ওরে যুবতী বোন, অনেকেই দেখা যায় বয়ফ্রেন্ডের জন্য পাগল হয়ে, এমন কি বয়ফ্রেন্ডের জন্য পাগল হয়ে এইখান থেকে অনেক বহু দূরে চলে যায়। কথা কোন ঠিক কিনা? ওই মা বাবার আদরের সন্তান মার সাথে ভালো ব্যবহার করে নাই, বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, দুনিয়ার ভালোবাসার কারণে, দুনিয়ার লোভ লালসায়, একটু ভালোবাসার কারণে। আর বয়ফ্রেন্ডটা কত সুন্দর করিয়া বলে, বাবু তুমি কোথায় আছো, বাবু কি খাইছো নাকি? কথা কন না কেন? এগুলা কি আপনাদের এলাকায় চলে না?
আপনারা একটু আস্তে করিয়া খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলেটা আর একটা মেয়ের জন্য পাগল, আর আপনার মেয়েটার খোঁজ নিয়ে দেখেন আপনার মেয়েটার একজনের ছেলের জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? আপনি তো জানেন না আপনার ছেলেটা আপনার মেয়েটা রাতের বেলা ল্যাপের নিচে অতএব কম্বলের নিচে মোবাইল দিয়ে সেটিং করে বাবুর সাথে কথা বলে, বাবু কাইসরি, ও বাবু তুমি কি করো বাবু, বাবু তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচি না, বাবু তুমি আমাকে একটি কিস করো। কিস হয় না, আমি কি ভুল বললাম নাকি? আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন। আর এখন সব চাইতে বড় গজব হলো মোবাইল। কথা বলছি না? আপনি তো মোবাইল কিছু বুঝেন না। অনেক মানুষ আছে মোবাইল বুঝে না, টাচ মোবাইল বুঝে না, বাটন মোবাইল বোঝে, কিছু কোন রকম কথা বলতে পারে, টাচ মোবাইলে কি আছে কিছুই জানে না। আগে মানুষে সিনেমা হলে যাইতো, যাইয়া সিনেমা দেখতো। কথা কোন ঠিক কিনা? আর এখন আস্তে আস্তে করিয়া সিনেমা হল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয় নাই? বন্ধ হয়ে গেছে। আরে সিনেমা তো এখন মোবাইলে। গজব, মোবাইলের গজব হলো বড় গজব। আরেকটা গজব হলো ফেসবুকের গজব। কথা কোন ঠিক কিনা? ফেসবুকের গজব, ফেসবুক বাইরে রয়েছে। এগুলো আগের মানুষে বুঝতোই না, আর এখন ছোট ছোট বাচ্চারা বোঝে না যে এমন কোনো কথা না। ছোট বাচ্চারা মোবাইলে এমবি না থাকার কারণে মার সাথে ঝগড়া করে, বাবার সাথে ঝগড়া করে। এবং আরেকটা জিনিস বাহির হয়েছে, কি জানি আমি বলতে পারি না, ফ্রি ফায়ার না কি কেউ বলে, ফ্রি ফায়ার বলে। ওই ফ্রি ফায়ার খেলার জন্য মা টাকা দেয় না, বাবা টাকা দেয় না, ওই সন্তানটা ফ্রি ফায়ার খেলার জন্য টাকার জন্য গলায় দড়ি পর্যন্ত দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় না আছে? কথা কয় না। ফ্রি ফায়ার খেলে না, দেখবেন মসজিদের সিপাই সাফাই কোনাতে বসিয়া, মাথাঙ্গে বসিয়া, বন্ধে ঘাটে বসিয়া ফ্রি ফায়ার খেলে। ফ্রি ফায়ার আপনাদের এলাকায় মনে হয় বেশি একটা নাই, আর যদিও তাকে আপনারা মনে হয় বেশি বুঝেন না। বুঝেন নাকি? বুঝেন তো? তাহলে দেখেন তাদের ভিতরে ভয় নাই, ভয় আল্লাহর ভয় নাই, আছে শুধু দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত আছে। দুনিয়ার মানুষ কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার জন্য ভয়। যদি ভয় না করেন তাহলে দেখবেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর আপনাকে প্রশ্ন করার পর আপনি উত্তর দিতে পারবেন না। ও নবীর উম্মতের দল, তাদের ভিতরে কেমন বইছে আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে উমর। আপনারা অনেকেই জানেন উমর কেমন ছিল। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করে থাকেন আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মানুষের বাড়িতে, মানুষের ঘরের পাশ দিয়া ঘুরিয়া ঘুরিয়া দেখতেন কার ইমানটা কেমন, কার ভিতরে আল্লাহর ভয় আছে, কার ভিতরে তাকওয়া আছে, তাকওয়া, কার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। ঘুরে ঘুরে দেখতেন। ওই উমর তো সাহাবী ছিল। উমর আল্লাহর
পয়গম্বরের প্রিয় সাহাবী ছিল। ওই উমরের ভিতরে আল্লাহর ভয় ছিল, ভয়। আল্লাহর ভয় থাকার ফলেও ওই উমর সব সময় কান্নাকাটি করতেন। কেউ যদি ওনাকে প্রশ্ন করে আপনি কেন কাঁদেন, উনি বলেন আমি যে উমর, আমাকে আল্লাহ যে জান্নাত দান করেছে, আমি কেন কাঁদি শোনেন? আমি তারপরেও কাঁদি আমার কারণে যদি আমার আল্লাহ নারাজ হয়, আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ যদি জান্নাতের রাস্তা বন্ধ করে দেয়, এই জন্য আমি বারবার আল্লাহর দরবারে কান্নাকাটি করি। উসমানও বারবার কান্নাকাটি করেন, আবু বকর বারবার কান্নাকাটি করেন। ও নবীর উম্মতের দল, ওই উমর কি করলেন? রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা রাখাল ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বকরি চড়াইতেছে। তাকে রাখাল বলে, যে বকরি চড়া তাকে রাখাল বলে। ওই রাখাল ভাই বকরিটা চড়াইতেছে। ওই রাখাল ভাইকে ডাক দিয়া বলতেছে, ও রাখাল ভাই, তুমি যে বকরি চড়াইতেছো, আমার কাছে ক্ষুধা লাগিয়ে গেছে, আমাকে যদি তুমি এক পেলা দুধ দাও তাহলে আমি দুধ পান করবো, আমার খিদাটা নিবারণ হবে। আমাকে কি এক পেলা দুধ দিবা নাকি? রাখাল ভাই ডাক দিয়া বলতেছে, না, আমি আপনাকে দিতে পারবো না, আমার মালিকে আমাকে অনুমতি দেয় নাই। উমর ডাক দিয়া বলতেছে, তুমি যদি আমার কাছে একটি বকরি বিক্রি করে দাও, আমি জবাই করে খেতে পারবো, আমি দুধও খেতে পারবো, আমার কাছে একটি বকরি বিক্রি করে দাও। এই কথা বলার পর রাখাল ভাই ডাক দিয়া বলতেছে, না 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 না, আমি পারবো না, কারণ আমার মালিকে আমাকে সেই অনুমতি দেয় নাই। এই কথা বলার পর ওই উমর ডাক দিয়া বলতেছে, রাখাল ভাই, তুমি যে বকরিটা বিক্রি করে দিবা, তোমার মালিকে তো দেখবে না, তুমি বলবা জঙ্গলের হিংস্র প্রাণী একটা বকরি কেটে ফেলেছে, তুমি এই কথা বলবা। রাখাল ভাই ডাক দিয়া বলতেছে, তাহলে আমার আল্লাহ কোথায়? আমি আমার মালিকের সামনে মিথ্যা কথা বলবো, আর আমার মালিকে তো আমাকে দেখবে, আমার মালিকের কাছে কি জবাব দিব আমি? উমর ডাক দিয়া বলতেছে, ভাই, আমি তোমার কাছ থেকে দুধ পান করতে আসি নাই, আমি তোমার কাছ থেকে বকরি নিতে আসি নাই, আমি তো উমর, সেই উমর। আমি ঘুরে ঘুরে দেখতেছি কার ঈমানটা কেমন, কার ভিতরে তাকওয়া আছে, কার ভিতরে আল্লাহর ভয় আছে। ভাই, আমি তো সেই উমর, আমি প্রতিদিন আল্লাহর দরবারে কান্নাকাটি করি আর রাষ্ট্র পরিচালনা করি। আমি তারপরে ঘুরে দেখি আমার কারণে যদি মানুষ কষ্ট পাই, আমার কারণে যদি মানুষ নষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ওরে ভাই, তোমার মতো রাখাল ভাই, তোমার মতো এমন তাকওয়াওয়ালা মানুষ, তোমার মতো ঈমানওয়ালা মানুষ যদি দুনিয়াতে থাকে, তাহলে এই দুনিয়াতে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আপনারা এখানে যারা যে অবস্থা বসে আছেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ এইভাবে বসে থাকবে না, দাঁড়িয়ে থাকবে। আর 9,30,00,000 মাইল দূরে সূর্যটা মাথার উপরে আসিয়া যাবে। বৈজ্ঞানিকরা বলেন 9,30,00,000 মাইল দূরে সূর্যটা আছে, ওই সূর্যটা মাথার উপরে আসিয়া যাবে, মাথার মস্তকটা গলে জমিনে টাস করিয়া পড়বে। নবী আল্লাহকে ভয় করেছিল, ভয়। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরুলা। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, কতনাহীন অবস্থায় দাঁড়িয়ে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নারী পুরুষ দাঁড়িয়ে থাকবে, একজন কি আরেকজনের দিকে তাকাইতে পারবে না, এটা কি লজ্জার ব্যাপার হবে না, শরমের ব্যাপার হবে না?
আল্লাহর পয়গম্বর বলেন, না না, এইটা লজ্জার ব্যাপার হবে না, শরমের ব্যাপার হবে না, একজন আরেকজনের দিকে তাকাইতে পর্যন্ত পারবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না, এখানে কি কারো কথা কারো স্মরণ থাকবে না? আপনার পরিবারের কথাও কি আপনার স্মরণ থাকবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। না 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 না, কারো কথা মনে থাকবে না। অতএব এখানে সবাই কতনাহীন অবস্থায় দাঁড়িয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে পর্যন্ত পারবে না। সবাই দাঁড়িয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে পর্যন্ত পারবে না, কারো কথা স্মরণই থাকবে না। ওরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানের কথা একটু স্মরণ করেন, একটু কবরের কথা স্মরণ করেন, স্মরণ করেন। আপনি ডাইনে তাকায় দেখেন, বামে তাকায় দেখেন, সামনে তাকায় দেখেন, আপনি পিছনে তাকায় দেখেন, কত মানুষ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাইতেছে, অন্ধকার কবরে চলে যাইতেছে। আজও এক মহিলার জানাজার নামাজ পড়লাম, মহিলাটাকে আমি কবরে নামাইলাম। এইভাবে এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম, কত মানুষকে কবরে শুয়াইলাম। যেই পালকির মাঝে উঠলাম, আমার না জানি কখন ওই পালকির মাঝে উঠতে হয়। আপনি আর আমি এখানে আসলাম, গ্যারেন্টি দিতে পারবো না কেউ যে আমরা কে জান্নাতি কে জাহান্নামী, আমরা কেউ গ্যারেন্টি দিতে পারবো না। আমরা ওই পালকিতে উঠবো না, আমি এই পালকিতে উঠবো না, আমি হলাম বাপের বেটা, পালকিতে উঠবো না। আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আমি তো মরবো না। সাদ্দাদের মতো কেউ যদি থাকে তাহলে এই কথা বলবে। সাদ্দাদ দুনিয়ার জমিনে জান্নাত বানাইছিল, জান্নাত, ওই ঘরে প্রবেশ করবে, ওই ঘরে থাকার জন্য একটু আরাম করবে, কিন্তু ওই সাদ্দাদ কি করলেন? ওই জান্নাতে প্রবেশ করতে পারলেন না। ওই জান্নাতের গেটে পা রাখার আগেই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার রূহটা বাহির করিয়া নিয়ে গেল। ওরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর ভয় আপনার ভিতরে নাই। আপনি আল্লাহকে ভয় করেন, ভয়, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে ঈমানটা তাজা হবে। কথা কোন ঠিক কিনা? ঈমানটা তাজা না থাকার কারণেই আল্লাহকে ভয় করেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ অন্য এক আয়াতে আল্লাহ বলেন, 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, কেননা ওই শয়তান তোমার দুশমন। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তান হলো তোমার দুশমন। শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, আর ওই শয়তানের ইত্তেবা অনুসরণ করার কারণে আজ আপনি আর আমি নষ্ট হয়ে যাইতেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ভিন্ন এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। আল্লাহ ঈমানদারদেরকে বললেন ঈমান আনার জন্য। এখানে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আচ্ছা আপনারা বলেন, যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাদেরকে কেন বললেন ঈমান আনার জন্য? অতএব বোঝা গেল আপনার যে ঈমানটা আছে এটা আসলে ঈমান না। এই ঈমানের ভিতরে ফরমালিন ঢুকিয়ে গেছে, ফরমালিন যুক্ত না। এই জন্যই আল্লাহ বললেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। হে ঈমানদারেরা আল্লাহকে ভয় কর, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর। হে ঈমানদাররা আল্লাহকে ভয় কর, ভয়। ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম,
আল্লাহকে কেমন ভয় করেছিল। 3 যুবকের একটি ছোট্ট আকারে ঘটনা কি আপনাদের সামনে বলবো নাকি? 3 যুবক কেমন ভয় করেছিল, আরে 3 যুবকের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল। আর এই 3 যুবক আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা কি করলেন, তাদের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। আপনারা যদি অনুমতি দেন তাহলে বলবো কি না? 3টা যুবক নদীর এক পাহাড়ে যাইতেছে। এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি পড়তেছে। 3 যুবক ভয়ে থরথর করে কাঁপতেছে। তুফান শুরু হয়ে গেল, ঝর্ণা শুরু হয়ে গেল। ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, ওই 3 যুবক বিপদে পড়িয়া গেল। 3 যুবক কোনো আশ্রয় না পেয়ে তারা কি করলেন, দৌড়াইয়া যাইতেছেন। দৌড়াইয়া যাইয়া একটি গুহা পেল। ওই গুহার ভিতরে 3 যুবক কি করলেন, ঢুকে গেলেন। ঢুকার পর এই 3 যুবক ওই গুহার ভিতরে ঢুকে গেল। গুহার ভিতরে ঢুকার পর হঠাৎ করে ওই গুহার ডাকনাটা লেগে গেল। লাগার পর 3 যুবক বিপদে পড়িয়া গেল। 3 যুবক চিন্তা করতেছে, এখন আমরা এই গুহার থেকে কিভাবে বাহির হব, কিভাবে বাহির হব। চিন্তা ভাবনা করার পর ছটফট করতেছে, হাউমাউ করতেছে। এক যুবক ডাক দিয়া বলতেছে, তোমরা কেউ চিল্লাবে না, হাউমাউ করবে না, তোমরা আমার কথা শোনো। তোমরা আর আমি এখানে বিপদে পড়িয়া গেলাম, মুসিবতে পড়িয়া গেলাম। আমরা দুনিয়ার জমিনে কে কোন আমল করেছি, যে যে আমল করে থাকি সেই আমলকে উসিলা বানায়া আমরা আল্লাহর কাছে বলি। আল্লাহর কাছে যদি বলতে পারি তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলা এই আমলকে উসিলা বানায়া আমাদের এই বিপদ থেকে হেফাজত করবে, বিপদ থেকে মুক্তি দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর কাছে বলার জন্য 3 যুবক দাঁড়িয়ে গেল। এক যুবক বলতেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার একটি চাচাতো বোন ছিল। ওই চাচাতো বোনের প্রতি আমার বড় মায়া, বড় মহব্বত। কারণ কি, ওই চাচাতো বোন এমন সুন্দরী, রূপসী, গুণবতী। তার চেহারার দিকে তাকাইলেই মনে জানি প্রশান্তি আসে। আমি এই যুবতী বোনের প্রতি আসক্ত ছিলাম। ওই যুবতী বোনের দিকে যখন আমি তাকাই আমার খুবই ভালো লাগে। ওই যুবতী বোনের সাথে খারাপ উদ্দেশ্য ছিল, যুবতীর সাথে খারাপ কাজ করবে। কিন্তু ওই যুবতী ওই যুবকের কাছে আসে নাই, কোনোভাবেই আসে নাই। একদিন ওই যুবতী বিপদে পড়িয়া গেল, মুসিবতে পড়িয়া গেল। ওই যুবতী কি করলেন, ওই চাচাতো ভাইয়ের কাছে নিজেই আসলেন। আসার পর বলতেছে, ভাই, আমি বিপদে পড়িয়া গেলাম, আমি মুসিবতে পড়িয়া গেলাম, আপনি কি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়া সাহায্য করতে পারবেন নাকি? ওই যুবতী যখন ভাইয়ের কাছে আসলো, ভাই ডাক দিয়া বলতেছে, অবশ্যই তোমাকে আমি দিব, কিন্তু কথা আছে একটি, তোমার কাছে আমার একটি আবদার। আমি যে স্বর্ণ মুদ্রা তোমাকে দিব, তুমি আমার সাথে আজকে রাত্রি যাপন করবে। ওই যুবতী বিপদ পড়িয়া, মুসিবত পড়িয়া রাজি হয়ে গেল। ওই ভাইয়ের সাথে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য ওই যুবক ভাই ওই আদরের বোনের সাথে খারাপ কাজের জন্য অগ্রসর হয়ে গেল। ওই যুবক ওই বোনের সামনে দাঁড়িয়ে গেল, বোনের সামনে সুন্দর করে বসে গেল। বসে যাবার পর ওই বোন ডাক দিয়া বলতেছে, ও ভাই, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখতেছে। আপনি আল্লাহকে ভয় করেন ভাই, আমাকে নষ্ট করবেন না। যদি আপনি পারেন আমাকে হালাল বানায় নেন, আপনি আল্লাহকে ভয় করেন। ওই যুবতী ডাক দিয়া বলতেছে, ভাই, আমাকে এমন একটি নির্জন স্থানে নিয়ে যান যেখানে কেউ দেখবে না,
যেখানেই যান না কেন, কেউ না দেখলে একজন আছে, আল্লাহ তো তিনি দেখবেন, আল্লাহ আপনার বিচার করবেন। ওই যুবক তখন তার ভিতরে একটি আল্লাহর ভয় ঢুকে গেল। যুবক ডাক দিয়া বলতেছে, বোন আমি চলে যাইতেছি। ওই যুবতী বোনের কাছ থেকে যুবক ভাই যখন চলে গেল, যেই স্বপ্ন মুদ্রা নিয়ে আসছিল ওই বোনকে দেওয়ার জন্য সবকিছু ফেলে ওই যুবকটা কি করলে চলে গেল। ওই যুবক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো সেই নির্ভয় করেছিলাম আপনাকে, আমি আমার বোনের সাথে খারাপ কাজ করি নাই, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে একটু উদ্ধার করেন, আপনি আমাকে এই বিপদ থেকে একটু মুক্তি দেন। এই কথা বলিয়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো আপনার দেখে আমি ভয় করলাম, আপনি আমাকে বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে বলার সাথে সাথে ওই ডাকনাটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। আর ছোট্ট আকারে 2 ভাগ বলে শেষ করে দিয়েছি। দিতেছি প্রধান বক্তা চলে আসছে, প্রিয় ভাই বদলে রাব্বি ভাই, আমাকে খুব মহব্বত করেন, ওনার সাথে আরেকটা প্রোগ্রাম করেছিলাম। দেখেন ছোট্ট আকারে বলি, ওই যুবক ভাই কি করলো, ওই বোনের কাছ থেকে চলে গেল, ভয় করছেন আল্লাহকে। রিয়াজুস সালিম একটা কিতাব আছে, তাফসিরে জালালাইনে পড়া হয়, এই কিতাবে ঘটনাটা উল্লেখ করা হয়। ওই যুবক ভাই যখন চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তখন এই পাথরের খণ্ডটা 3 ভাগে 1 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরেকজনে চিন্তা করলো আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তো আমার মা বাবাকে অনেক ভালোবাসতাম, মা বাবাকে প্রতিদিন আমি দুধ পান করাইতাম, আমার মা বাবা আমার কাছ থেকে দুধ পান করতো, আমি দুধ নিয়ে আসতাম বেলাই করে নিয়ে। এখন আমি তো বহু দূরে চলে আসছিলাম, বহু দূরে একদিন কাঠুরি ছিল, সে কাঠ আনার জন্য চলে গেলেন, রাত্রে গভীর হয়ে গেলেন, যাইয়া দেখেন মা ঘুমিয়ে গেল, বাবাও ঘুমিয়ে গেল, দুধ আর পান করাইতে পারে নাই, দুধ আর পান করাইতে পারে নাই। তখন কি করবে? তখন এই দুধ নিয়ে সারা রাত্র মা বাবার জন্য দাঁড়িয়ে রইল। মা বাবার জন্য এত মহব্বত, এত ভালোবাসা, দাঁড়িয়ে থাকার পর ওই যুবকের কাছে তার ছেলে মেয়ে দুধ চাইতেছে, আমাকে একটু দাও, আমার পেটে ক্ষুধা, তারপরেও দেয়নি। কারণ তার নিয়মটা হলো আগে মা বাবাকে পান করাবে, তারপরে ছেলে মেয়েকে দিবে, তারপরে ছেলে মেয়েদেরকে দিবে। সারা রাত দাঁড়িয়ে থাকার পর সকালবেলা মা বাবাকে দুধ পান করাইল। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, আমি আমার মা বাবাকে ভালোবেসেছিলাম, তাহলে আপনি এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। দোয়া করার সাথে সাথে 3 ভাগের 2 ভাগ সরে গেল। আল্লাহু আকবার শুনে বলেন। আরেক ভাই দোয়া করলো, যুবক ভাই, যে ওনার কাছে কিছু শ্রমিক কাজ করত, শ্রমিকের প্রাপ্য তাদের কাছে বুঝিয়ে দেওয়ার পর এক শ্রমিক কি করলো, টাকা না নিয়ে চলে গেল বাড়িতে। কিছুদিন পরে আবার আসলো, আসার পরে ডাক দিয়ে বলতেছে, আমার টাকা দাও। এই কথা বলার পর ওই মালিক কি করলেন, বলতেছে এখানে অনেক ছাগল বেড়া আছে, সব তুমি নিয়ে যাও। ওই শ্রমিকে বলতেছে, আপনি কি আমার সাথে চাষা করেন, আমার যেটা প্রাপ্য সেটা দেন। বলতেছে, না সবগুলাই তোমার টাকা দিয়া এই বকরি এবং ছাগল আমি চাষ করলাম, তুমি নিয়ে যাও, একটাও রেখে যাইনি। তারপরে সে দোয়া করতেছে, আল্লাহ এই কাজটা যদি আমি ভালো করে থাকি তাহলে আমাকে মুক্তির ব্যবস্থা করে দেন। তারপরে আল্লাহ কি করলেন, সাথে সাথে এই পাথরের খণ্ড পুরাটাই সরিয়ে দিলেন। আল্লাহু আকবার পুরা বলেন। কারণ আল্লাহ এই পাথরের খণ্ডটা সরিয়ে দিলেন, কে? আল্লাহ সরিয়ে দিলেন ফেরেশতাদের মাধ্যমে, যেভাবে হোক আল্লাহ সরিয়ে দেওয়ার পরে 3 যুবকে কি হলো, মুক্তি দিল। এখন আপনি আর আমি দুনিয়ার জমিনে যে ভালো কাজ করতেছি, যে কাজটা যে আজকে এরকম সুন্দর কোরআন সুন্নাহর মজলিসে আসলাম, বসলাম, যদি কোনোদিন এইটাকে উসিলা বানায়া আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তো মাফ করে দিতে পারে, পারে না? আল্লাহ আমরা ওই হুজুর আসছিল আলী হুসাইন আনসারী এবং ফজলে রাব্বি সাহেব, ওনারা আসছিল, ওনাদের কাছ থেকে আলোচনা শুনছিলাম। আল্লাহ যদি এই কাজটা যদি দিনের জন্য করে থাকি তাহলে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ।
মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহকে ভয় করবেন, কারণ আল্লাহকে ভয় করার কথাই আল্লাহ